ভারত এমন একটা দেশ যার জন্ম হয়েছিল বৈচিত্র্যের উপর। ভাষা, ধর্ম, সংস্কৃতি সব মিলিয়েই যার পরিচয় ছিল ইউনিটি ইন ডিভার্সিটি। কিন্তু প্রশ্ন হলো, আজ সেই ভারত কেন ভয় তৈরি করছে প্রতিবেশী রাষ্ট্রের মনে? কেন সংখ্যালঘুদের জন্য দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে নিরাপত্তার পরিসর? আর কেন দেশপ্রেমের নামে জন্ম নিচ্ছে এক ভয়ঙ্কর উগ্র মানসিকতা? আজ আমরা কথা বলবো হিন্দুত্ববাদী উগ্রতার সেই অন্ধকার দিক নিয়ে, যেটা ধর্ম নয়, বিশ্বাস নয়, বরং রাজনৈতিক অস্ত্র। প্রথমেই ক্লিয়ার করে বলছি, হিন্দু ধর্ম আর হিন্দুত্ববাদ এক জিনিস নয়। হিন্দু ধর্ম হলো দর্শন, সহনশীলতা আর আত্ম অনুসন্ধানের পথ। আর হিন্দুত্ববাদ আজকের বাস্তবতায় একটা রাজনৈতিক মতবাদ, যেখানে বলা হয় এই দেশ শুধু এক ধর্মের, এক সংস্কৃতির। এই ধারণাই ভয়ঙ্কর, কারণ এতে প্রশ্ন ওঠে, মুসলমানরা কি ভারতের নাগরিক নয়? খ্রিস্টান কি ভারতের সন্তান নয়? দলিত আদিবাসীরা কি দ্বিতীয় শ্রেণীর মানুষ? এই প্রশ্নগুলোই উগ্রতার বীজ। তবে উগ্রতা হঠাৎ আসে না, এটা ধাপে ধাপে তৈরি হয়। ভয় তৈরি করা হয়, বলা হয় তোমার ধর্ম বিপদে, ওরা তোমার দেশ কেড়ে নেবে। ঘৃণা ছড়ানো হয়, ইতিহাস বিকৃত করা হয়, অন্য ধর্মকে শত্রু বানানো হয়, সহিংসতাকে প্রাধান্য দেওয়া হয়, লিঞ্চিতকে বলা হয় দেশপ্রেম, দাঙ্গাকে বলা হয় প্রতিক্রিয়া। এভাবেই সাধারণ মানুষও একদিন উগ্র হয়ে ওঠে নিজের অজান্তেই। আজ ভারতের বাস্তবতায় আমরা কি দেখি? গরুর নাম করে মানুষ পিটিয়ে মারা হচ্ছে, ধর্ম জিজ্ঞেস করে ট্রেন থেকে ফেলে দেওয়া হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে, মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, সাংবাদিক, শিক্ষাবিদ, ছাত্র ভিন্নমত বললেই দেশদ্রোহী। এগুলোর বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটি চরমপন্থী মানসিকতার ধারাবাহিক ফল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এসব ক্ষেত্রে রাষ্ট্রীয় নীরবতা, আর নীরবতা মানেই সম্মতি। ভারতীয় এই উগ্রতার প্রভাব শুধু ভারতের ভেতরেই সীমাবদ্ধ না। বাংলাদেশ নিয়ে অপপ্রচার, হুমকি, সোশ্যাল মিডিয়ায় ঘৃণামূলক বক্তব্য, যুদ্ধদেহী মন্তব্য, সবকিছুর পেছনে একটাই উদ্দেশ্য, ঘরে সমস্যায় পড়ে বাইরে শত্রু বানানো। উগ্র জাতীয়তাবাদ সবসময়ই অন্য দেশকে ভয় দেখিয়ে নিজের রাজনৈতিক আয়ু বাড়াতে চায়। এখানে একটা কথা স্পষ্ট করে বলা জরুরি, সব ভারতীয় উগ্র নয়, সব হিন্দু উগ্র নয়। ভারতের ভেতরেই আজ হাজার হাজার মানুষ প্রতিবাদ করছে, কলম ধরছে, রাস্তায় নামছে, ভয় পেয়েও কথা বলছে, কারণ তারা জানে উগ্রতা শেষ পর্যন্ত দেশকেই ধ্বংস করে। তবে ইতিহাস সাক্ষী, যেখানেই ধর্মভিত্তিক উগ্রতা ক্ষমতায় গেছে, গণতন্ত্র মরে গেছে, বাক স্বাধীনতা হারিয়েছে। সংখ্যালঘু নয়, একদিন সংখ্যাগরিষ্ঠরাও নিরাপদ থাকেনি। উগ্রতা কাউকে ছাড়ে না, আজ তুমি ব্যবহার করছো, কাল তোমাকেই ব্যবহার করা হবে। ধর্ম মানুষের জন্য, মানুষ ধর্মের জন্য নয়। দেশপ্রেম মানে অন্যকে ঘৃণা করা নয়, দেশপ্রেম মানে নিজের দেশকে ন্যায্য, মানবিক আর নিরাপদ রাখা। উগ্র হিন্দুত্ববাদ ভারতের শত্রু, গণতন্ত্রের শত্রু, আর মানবতার শত্রু। আজ যদি এই উগ্রতার বিরুদ্ধে আওয়াজ না ওঠে, আগামীকাল ইতিহাস কাউকেই ক্ষমা করবে না।